দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে কুড়িগ্রামের চরাঞ্চলে ব্যাপকভাবে চাষ হচ্ছে সরিষা। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে এই ফসল হয়ে উঠেছে চাষ চরবাসীর অবলম্বন। তবে সরকারি সহযোগিতা পেলে এই ফসলের আবাদ আরও বৃদ্ধি করার কথা জানান কৃষকরা। এদিকে চলতি বছর দেরিতে বৃষ্টি এবং বন্যা হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে সরিষার আবাদ কিছুটা কম হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে একরের পর একর জমি। কোথাও ক্ষেতের পরিচর্যা করেছেন কৃষক, আবার কোথাও হলুদের সমারোহ দেখতে আসছেন অনেকেই। বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে শোভাবর্ধন করেছে সরিষা ক্ষেত। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকার 4.5 শতাধিক চরাঞ্চলের বেশিরভাগ জমিতে সরিষা লাগিয়েছেন কৃষকরা। বন্যার পর বোরো লাগানোর আগে কম খরচে এ অর্থকরী ফসল আবাদ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকে। তবে সরকারি প্রণোদনা সহ কৃষি বিভাগের সহযোগিতায় উন্নত বীজ ও প্রযুক্তিতে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভবান হওয়ার প্রত্যাশা চরাঞ্চলের কৃষকদের। ইনশাল্লাহ এবার সরিষার আবাদটা বাম্পার ফলন হয়েছে। অনেকে এই আবাদ তুলে আমরা আবার স্কিমের আবাদ করব। বেকার পড়ে থাকা দেখিয়ে শস্য আবাদ করছি। এই শস্য বেচে আমি স্কিমে আবাদ করি, আর এই শস্য দিয়ে আমি কিন্তু তেলও খাই। সরকার যদি আমাদের নিম্ন কৃষকদের একটু সাপোর্ট করতো তাহলে আমাদের চাষাবাদের জন্য অনেক ভালো হতো। এবছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় চরাঞ্চলে বিলম্বিত হয়েছে সরিষার আবাদ। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে এ ফসলের আবাদ কিছুটা কম হলেও আলু সহ অন্যান্য ফসলের আবাদ বৃদ্ধি পাওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমাদের যে চরাঞ্চল আছে এই চরাঞ্চলে সরিষার আবাদ অত্যন্ত ভালো হয়েছে। এবছরের আবহাওয়া অনুকূলে থাকায় আমরা আশা করছি সরিষার যে ফলন এর লক্ষ্যমাত্রা রয়েছে সেটি অর্জিত হবে এবং আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন তারা কৃষকদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছে। চলতি মৌসুমে জেলার 28,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 25,635 হেক্টর জমিতে। এসএটিভি নিউজ ডেস্ক।